ভিডিওর থাম্বনেল দেখে আমার উপর অনেকেই রাগ করতে পারেন। তবে রাগ করাটাও স্বাভাবিক, কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ জনগণই আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার। যখন আমাদের প্রিয় দলের বিরুদ্ধে কথা বলা হয় তখন আমাদের মনের অজান্তেই রাগ উঠে যায়। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিও যদি পুরোটা না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না কেন আমি ভিডিওর থাম্বনেল এইরকম করেছি। বর্তমানে ব্রাজিলের পয়েন্ট হচ্ছে 4, অন্যদিকে মরক্কোরও পয়েন্ট হচ্ছে 4। পরবর্তী ব্রাজিলের ম্যাচ হচ্ছে স্কটল্যান্ডের সাথে এবং মরক্কোর ম্যাচ হচ্ছে হাইতির সাথে। টেবিল পয়েন্ট অনুযায়ী ব্রাজিলের গোল সংখ্যা হচ্ছে +3 এবং মরক্কোর গোল সংখ্যা হচ্ছে +1। ব্রাজিল স্কটল্যান্ডের সাথে হেরে যাবে এই ব্যাপার নিয়ে আমি কথা বলবো না, কারণ এই কথা যদি আমি বলি তাহলে আপনারা আমার উপরে আরো বেশি করে রেগে যাবেন। তো আমি পরের দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো, ড্র এবং জিতা। ব্রাজিল যদি স্কটল্যান্ডের সাথে ড্র করে এবং মরক্কো যদি হাইতির সাথে ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি ব্রাজিল গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সেরা 32-এ চলে যাবে। সেক্ষেত্রে নেদারল্যান্ড যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু এমনিতেই ব্রাজিলের খেলা নেদারল্যান্ডের সাথে পড়ে যাচ্ছে। ব্রাজিল যদি স্কটল্যান্ডের সাথে জিতে যায় তখন কিন্তু গোল্ড পয়েন্টের একটা ব্যাপার স্যাপার চলে আসবে। মরক্কো কিন্তু হাইতির সাথে আমি যতটুকু ব্যক্তিগতভাবে মনে করি খুব হেসে খেলেই জিতে যাবে। বর্তমান টেবিল অনুযায়ী ব্রাজিল মরক্কোর থেকে 2 গোল ব্যবধানে এগিয়ে আছে পয়েন্টের হিসেবে। তো এখন খেলাটা এইরকম হবে, স্কটল্যান্ডের সাথে ব্রাজিল যদি জিতে যায়, মরক্কো যদি হাইতির সাথে জিতে যায় তাহলে এখানে গোল ব্যবধানটা ম্যাটার করবে। যদি কোনোভাবে ব্রাজিল এবং স্কটল্যান্ডের খেলার মধ্যে গোল ব্যবধান, মরক্কো এবং হাইতির সাথে গোল ব্যবধান, এই গোল ব্যবধানে গিয়ে যদি কোনোভাবে ব্রাজিলের থেকে মরক্কো গোল ব্যবধানে 1 হয়েও যদি এগিয়ে যায় তাহলেই কিন্তু ব্রাজিল গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সেরা 32-এ গিয়ে নেদারল্যান্ডের সাথে খেলা পড়ে যাবে। এবার আপনারা বলতে পারেন এটা কিভাবে সম্ভব, ব্রাজিল কিভাবে স্কটল্যান্ডের সাথে ড্র করবে অথবা মাত্র 1-0 গোলে জিতবে? হ্যাঁ, এটা হতে পারে। এটা কেন হতে পারে, আপনারা যদি এবারের বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ দেখেন তাহলে দেখবেন যে কিছু ছোট দল, আমি ছোট করে বলতেছি না, কিছু অপেক্ষাকৃত দুর্বল দল কিন্তু অপেক্ষাকৃত শক্তিশালী দলকে রুখে দিচ্ছে। মানে তারা নিজেরা গোল করতে না পারলেও তারা নিজেরা গোল খাচ্ছে না, ড্র করতেছে অথবা কোনো রকমে 1-0 গোলে জিততেছে, এরকমের একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইতেছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাবো ব্রাজিল এবং স্কটল্যান্ডের মধ্যে এই ধরনের কিছু একটা হতে পারে। যদি স্কটল্যান্ড কোনোভাবে সিদ্ধান্ত নিয়ে বসে আমরা গোল হজম করব না, গোল দিবও না, তাহলে কিন্তু ব্রাজিলের এই ম্যাচে অনেক বড় ব্যবধানে জেতাটা কঠিন হয়ে যাবে। বর্তমানে কিন্তু স্কটল্যান্ডের আইসিসি র্যাঙ্কিং 42 নাম্বার, অন্যদিকে মরক্কোর কিন্তু আইসিসি র্যাঙ্কিং 7 নাম্বার এবং ওইদিকে হাইতির আইসিসি র্যাঙ্কিং কিন্তু 83 নাম্বার। তো এখানে কিন্তু সামঞ্জস্যভাবে বলাই যায় মরক্কো খুব হেসে খেলেই হাইতির সাথে জিতে যাবে। এবং আপনারা যদি ব্রাজিল এবং হাইতির ম্যাচটা দেখেন, আমি পুরো ম্যাচটাই দেখছি, হাইতি যে খেলাটা খেলছে আমি যতটুকু মনে করি ব্রাজিলের ওই ম্যাচটা 7 থেকে 8 গোলের ব্যবধানে জেতার উচিত ছিল। তারা অনেক গোল মিস করছে, তাদের কপালে ছিল না, তাদের ফেভারে ছিল না, সেই কারণে তারা 3-0 গোলে জিতছে। তো ওই রকম খেলা যদি হাইতি মরক্কোর সাথে খেলে আমি যতটুকু মনে করি হয়তোবা 4-5-6 ব্যবধানেও মরক্কো হাইতির সাথে জিতে যেতে পারে। অন্যদিকে কিন্তু ব্রাজিল স্কটল্যান্ডের সাথে এত সহজে এত বড় ব্যবধানে জিততে পারবে না। তো ওই জায়গা থেকে যদি ব্রাজিল কোনোভাবে মরক্কোর সাথে যদি গোল ব্যবধানে 1 মাইনাস হয়ে যায় তাহলেই কিন্তু তাদের গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সেরা 32-এ যেতে হবে এবং খেলা পড়বে নেদারল্যান্ডের সাথে। তো সেই নেদারল্যান্ডের সাথে খেলা যদি পড়ে তাহলে কিন্তু ব্রাজিলের জন্য অনেক দুশ্চিন্তার ব্যাপার, কারণ হচ্ছে বর্তমানে নেদারল্যান্ড কিন্তু খুব ছন্দে আছে এবং নেদারল্যান্ড আমরা দেখছি শিরোপা যদি নাও নিয়ে থাকে তারা কিন্তু অনেকগুলো ফাইনাল ম্যাচ খেলছে, তাদের আসলে লাক খারাপ, অনেকগুলো ফাইনাল ম্যাচ খেলেও তারা তাদের ঘরে শিরোপা নিতে পারে না। সেদিক থেকে কিন্তু তারা প্রত্যেকটা বিশ্বকাপেই মুখিয়ে থাকে কিভাবে তারা শিরোপা তাদের ঘরে নিতে পারবে। আমি কিন্তু এইটা কখনোই বলতেছি না যে স্কটল্যান্ড ব্রাজিলের সাথে জিতে যাবে, আমি শুধু এইটাই বুঝাচ্ছি যে ব্রাজিল যদি স্কটল্যান্ডের সাথে কোনোভাবে ম্যাচ ড্র করে, কারণ স্কটল্যান্ডের ওই রকমের অ্যাবিলিটি আছে যে কোনোভাবে যদি তারা ডিফেন্ডিং হয় একটু চেষ্টা করলে তারা ব্রাজিলকে রুখে দিতে পারবে। আমি যতটুকু মনে করি হয়তোবা তারা পারবে, হয়তোবা পারতে পারে, কিন্তু যদি কোনোভাবে তারা অল্প ব্যবধানে যদি হেরে যায়, আর আমরা দেখতে পাচ্ছি যে মরক্কো এবং হাইতির সাথে অনেক বড় ধরনের র্যাঙ্কিং এর একটা ডিফারেন্স, আর হাইতি ব্রাজিলের সাথে যে খেলাটা খেলছে যদি কোনো কারণে মরক্কোর সাথে ওই ধরনের খেলা খেলে তাহলে কিন্তু মরক্কো ওদের অনেক বড় ব্যবধানে হারিয়ে দেবে বলে আমি মনে করি। আর যদি বড় ব্যবধানে হারিয়ে দেয় আর স্কটল্যান্ড যদি ব্রাজিলের সাথে একটু অল্প ব্যবধানে যদি হারে তাহলে কিন্তু গোল ব্যবধানে গিয়ে ব্রাজিল একটু বিপদে পড়ে যেতে পারে। আমরা বাংলাদেশের অধিকাংশ জনগণই ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার বলে এই ধরনের ভিডিও দেখলে তাদের আসলে মাথা গরম হয়ে যায়, আর গরম হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার এক ধরনের অন্ধভক্ত, আমাদের আবেগের ভিতরে ব্রাজিল এবং আর্জেন্টিনা ঢুকে গেছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার কথা ভালো লাগুক কিংবা খারাপ লাগুক আপনারা
কমেন্ট বক্সে গিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনারা যদি আপনাদের মাথাটা একটু খাটান তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো হওয়া সম্ভব। কারণ এখানে অসম্ভবের কিছু না। হাইতির সাথে ব্রাজিলের যখন খেলা হয়েছিল তখন আমি এমনিতেই প্রেডিকশন দিছিলাম যে ব্রাজিল হাইতির সাথে ৩ থেকে ৪ গোলে জিতবে। এটা আমি আগেই বলে রেখেছিলাম। কারণ এই ধরনের একটা কনফিডেন্স আমাদের মধ্যে থাকে যে এই দলের সাথে এই দল এই রকমের করবে না। ফুটবল খেলায় যেকোনো সময় যেকোনো জিনিস হতে পারে। অসম্ভবের কিছু না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।